This call is now being recorded. ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে, আমার ভয়েস ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার আওয়াজ ঠিক আছে, ভয়েস ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো চলো আমরা প্রথম বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার, কেমন পড়াশোনা কে কতটা করেছো দেখে নি, তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা। কোয়েশ্চেন অ্যান্সারের সলভেশন মানে শুধু এটা নয় যে শুধু পড়া ধরা বা পড়া আর কি প্রিপারেশন কোন জায়গাতে সেটাই করা, এরকম ব্যাপার নয়। বাট অলসো আমরা বেশ কিছু টাইপের কোশ্চেন দেখব যেগুলো মেন্সে আসে বা বিভিন্ন এক্সামে আসে, এবং একটু ঘোরানো পেঁচানো প্রশ্ন আসে, একদম ডিরেক্ট মানে স্ট্যাটিক পার্টের কোশ্চেন খুব একটা আসে না। ডাইনামিক যে সমস্ত কোশ্চেন্স গুলো হয় সেগুলো তুমি দুটো তিনটে চারটে রকমের বই পড়লেও কিছু কিছু জায়গায় পাবে না, মানে প্রত্যেক বইয়ে কম বেশি সেই জিনিসগুলো থাকে, সেইগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, তো চলো। মুখে অ্যান্সার দিতে পারো বা কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? ওকে, ফার্স্ট কোয়েশ্চেন। The credit of the first Paleolith in India, which opened the field of prehistoric studies in the country, goes to এটা পারবে, এটা আমি একদম করিয়েছিলাম। স্যার মানে ডি বি আর সি এর মধ্যে স্যার বলো। স্যার সি নাকি না বি? কি বলছো? আচ্ছা, স্যার সি। ওকে, মঞ্জিতা বলছে সি। ইয়াসদি? সি, কারেক্ট অ্যান্সার সি, একদম ঠিক। রবার্ট ব্রুস ফ্রুট, ঠিক আছে, এটা হবে রবার্ট ব্রুস ফ্রুট, এবং এনাকে বলা হয়, এটাও জেনে রাখো, ফাদার অফ প্রিহিস্টোরিক ইন্ডিয়া। প্রিহিস্টোরিক ইন্ডিয়া বলা হয় রবার্ট ব্রুস ফুডকে, প্রিহিস্টোরিক ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। বাকিগুলো এলোপাথারি নাম আছে। স্যার বি এ বি এ
সিবি ই কৃষ্ণা ভ্যালি। দিয়ে হ্যাঁ ইয়েস, বলছি দেখো, ফ্রম হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন্স দ্য রিমেন্স অফ প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচারস হ্যাভ বিন ফাউন্ড ইন এ সিকোয়েন্স। মানে পর পর প্যালিওলিথিক প্রথম, তারপর মেসোলিথিক, তারপর নিওলিথিক, এই তিনটে যে এরা পর পর ভাবে খুব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি পাওয়া গিয়েছে। ঠিক আছে, সেটা কোথায়? স্যার গোদাবরী। গোদাবরী, আচ্ছা, বাকি? গোদাবরী নালে এটা হবে বেলান ভ্যালি। এটা হবে কি? বেলান ভ্যালি। ঠিক আছে, বেলান ভ্যালিটা কোথায় যদি বলি, এটা আমাদের ইউপিতে। ঠিক আছে, বর্তমানে ইউপিতে এটা অবস্থিত। এটা এখানে আহ দেখা গিয়েছিল। ঠিক আছে, নেক্সট, হ্যান্ড অ্যাক্স অ্যান্ড ক্লিভার্স ওয়ার ক্যারেক্টারিস্টিক টুলস অফ। হ্যান্ড অ্যাক্স এবং ক্লিভার্স, এই যে টুলস দুটো কোন এজের ক্যারেক্টারিস্টিক্স টুল, মানে প্রধান টুল, ওরা তো হাতিয়ার হিসাবে এই সমস্ত ব্যবহার করতো, তখন কোন এজে সেটা ব্যবহৃত হতো? স্যার মিডিল। মিডল, দেখা যাক। স্যার হ্যান্ড এক্সেল তো মানে ওই মানে কাঠেরই জিনিস নিয়ে ওটা তো ওই হিসাবে বানানোর, মানে যে কোনো হাতিয়ার হিসাবে যেটা, হুম, ওখানে কি লোহার ব্যবহারের কথা বলা হয়েছে? লোহা। না তাহলে ওটা লোহা হলে তাহলে আয়রন এজে তাহলে হতো। লোয়ার প্যালিওলিথ, এটা হচ্ছে লোয়ার প্যালিওলিথ এজ। ঠিক আছে, লোয়ার প্যালিওলিথ এজ। ওকে, নেক্সট, চ্যালকোলিথিক, এটা পারবে। চ্যালকোলিথিক এজ ইজ অলসো নোন অ্যাজ, কি নামে পরিচিত? বলো। হবে এটা? বলো বলো। সি বলছে কপার, ইয়াসদি বলছে কপার, দেখা যাক। মঞ্জিতা কি বলছো? স্যার কপার এজে বলেছিলাম আমি, জাস্ট ইয়ের সাথে নিয়ে বলছিলাম কিন্তু কপার। চ্যালকোলিথিক এজের সময় থেকে কপারের এজ মূলত শুরু হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটা কপার এজ করবো। চ্যালকোলিথিক এজ মানে কপার, বলেছিলাম যে সি ফর চ্যালকোলিথিক, সি ফর কপার। ঠিক আছে, চলো নেক্সট, দ্য ম্যাচিওর ফেজ অফ হরপ্পান সিভিলাইজেশন ইজ ডেটেড বিটুইন। এটা আমরা ওই যে টাইমিংস গুলো করিয়েছিলাম সেখানে ছিল, যদিও আমরা এই চ্যাপ্টারটা কোনো শুরু করিনি ডিটেলস, বাট ওখানে ছিল। ম্যাচিওর এজ বলেছি, হ্যাঁ, মাথায় রাখবে।
এগুলো একটু টাইম পিরিয়ডটা নিয়ে সমস্যা রয়েছে, কিন্তু তবুও মোটামুটি বলা যাবে। 1500 থেকে। 1500 থেকে ম্যাচিওর ফেজ কিন্তু বলেছি, ম্যাচিওর ফেজ। হ্যালো। হ্যাঁ বলো, কি হবে তাহলে? বললাম স্যার তাহলে ওটা 2600 থেকে 2600 হবে স্যার। এটা দেখবে সব সময় তোমাদের এমন একটা অ্যান্সার থাকবে, যেহেতু এগুলোর মধ্যে দেখবে মানে 50টা বা 100 বছরের একটা ডিসপিউট থাকেই, ঠিক আছে? সেই জন্য বাকি যে অপশন গুলো থাকবে সেগুলো অনেক গ্যাপ গ্যাপে থাকবে, মানে তোমার কনফিউশন আসবেই না। এটা অনেক জায়গায় আছে 2550 থেকে, ঠিক আছে, 2900, 1900, ঠিক আছে, এরকমও আছে অনেক অনেক বইয়ে। তাহলে এটাই অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট। চিরহান্ত ইন বিহার ইজ এ, চিরহান্ত, চিরহান্ত, এটা ইউপিএসসির কোশ্চেন, এটা ইউপিএসসি 2016-তে কোশ্চেনটা এসেছিল। চিরহান্ত ইজ ইন বিহার ইজ আ, এটা পারা যাবে? সেকেন্ডেরটা সি। আচ্ছা, সেকেন্ডেরটা সি, মাইক্রোলিথিক, মাইক্রোলিথিক পিরিয়ড, ওটা বলছো নিওলিথিক। আচ্ছা দেখা যাক, প্রথমেরটা হবে মঞ্জিতা, চিরহান্ত ইন বিহার, এটা হচ্ছে একটা নিওলিথিক সাইট, ঠিক আছে? চিরহান্ত ইন বিহার হচ্ছে নিওলিথিক সাইট। ওকে, এটা নিওলিথিক সাইট। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ মাইক্রোলিথিক পিরিয়ড। মাইক্রোলিথস ইউজ করা হতো আমরা জানি, তাই তো? মাইক্রোলিথস ইউজ করা হতো। মাইক্রোলিথিক মাইক্রো ইউজ করা হতো মাইক্রোলিথস কোন এজে? এটা হবে বি, মেসোলিথিক। ঠিকঠাক উত্তর দিয়েছে ইয়াদি, ঠিক, ভেরি গুড। চলো, তাহলে মাইক্রোলিথিক মানে মাইক্রোলিথস, আমরা মেসোলিথসে, মেসোলিথিকে কি দেখি? মাইক্রোলিথস, মাইক্রোলিথস এই টার্মটা পাই, তো সেখান থেকে মেসোলিথিক হবে, ঠিক আছে? মাইক্রোলিথস মানে মেসোলিথিক, আর মাইক্রোলিথিক থেকে দেখো মাইক্রোলিথস, এই ওয়ার্ডটা থেকেই নামটা এসছে, ঠিক আছে? তো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা একটু আউট অফ সিলেবাস, বাট কোয়েশ্চেন গুলো খুব মানে বারবার আসছে, এবং বেশ বড় বড় অনেক পরীক্ষায় আসছে, ইভেন এটা এসছে তোমার এসএসসি তে, এসএসসি কোয়েশ্চেন এটা। দ্য সিটিজ ওয়্যার প্ল্যান্ড, আচ্ছা এটা, এটা নাম্বার 1 হবে, এখানে এটা পড়েনি, ঠিক আছে? এটা নাম্বার 1 স্টেটমেন্ট, এটা নাম্বার 2 স্টেটমেন্ট, এটা নাম্বার 3 স্টেটমেন্ট, ঠিক আছে? এবার বলো।
সি। স্যার তিয়াসদি বলছে সি, মানে 1 and 3 অনলি। আমারও কি মনে হচ্ছে, হ্যাঁ স্যার সি হবে, হ্যাঁ পুরোই সি স্যার। সি হবে তাই তো? হ্যাঁ 1 আর 2 মানে ঠিকই ওটা। হ্যাঁ স্যার ওদের স্নানাঘরও ছিল, স্নানাঘরের পাশে ওদের স্যার পুজোর একটা ঘরও ছিল যেখানে এসে কাপড় জামা ছেড়ে দেবতার উপাসনা করতো। একদম, তাহলে এটা হয়ে যাবে সি, 1 and 3 অনলি, একদম। তাহলে ওরা কি কি করতো, ওদের শহরটা একটা নগর পরিকল্পনা ছিল। তারপর নন স্ট্যান্ডার্ড ওয়েটস ওয়্যার ইউজ, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ওয়েটস আমরা জানি ওখানে কিছু মেজার ছিল, নন স্ট্যান্ডার্ড ইউজ করা হতো না, ঠিক আছে। আর এটা হচ্ছে কি রং। তাহলে দেয়ার ওয়াজ ইলাবোরেট ওয়াটার ড্রেনেজ সিস্টেমস, ইলাবোরেট ড্রেনেজ সিস্টেম ওখানে জানি খুব উন্নত মানের ড্রেনেজ সিস্টেম ছিল, সোকপিটের ইউজ করতো ওরা। তাহলে 1 and 3 হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট। এগ্রিকালচারাল রিভলিউশন টুক প্লেস ইন, স্যার নিওলিথিক, হুম, নিওলিথিক স্যার। বাকিরা? স্যার আয়রন এজ না, বি, তিয়াসদি বলছে বি। আর এ কি বলছো, মঞ্জিতা কি বলছো? স্যার আমি নিওলিথিক বলেছিলাম। ছিলাম। হ্যাঁ স্যার। স্যার এগ্রিকালচার রিভলিউশন তো মানে তো এর মানে তো ওখানে তো আহ সেই সব। একদম শেষে এসে ঘটেছিল, শেষে। এবার তো বলো। স্যার তাহলে নিওলিথিক, হ্যাঁ। একদম নিওলিথিক হবে এটা অ্যান্সার, ঠিক আছে, নিওলিথিক। ওকে, নেক্সট। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইন ইনামগাউন ইজ লোকেটেড, ইনামগাউন কোথায় লোকেটেড, ইনামগাউন বলো। অলরেডি একটা অ্যান্সার পেয়েছি তিয়াসদির থেকে, বাকিরা? পায়েল, পায়েল শোনা যাচ্ছে? আচ্ছা, পায়েলও বলছে এ মহারাষ্ট্র, সবাই বলছে মহারাষ্ট্র, তাহলে রাইট অ্যান্সার মহারাষ্ট্রই হবে, ঠিক। ভেরি গুড, নেক্সট। A Homo erectus skull was found at one of the following sites. কোথায় পাওয়া গেছিল, একটা হোমো ইরেক্টাস স্কাল পাওয়া গেছিল, হোমো ইরেক্টাস স্কাল পাওয়া গেছিল একটা, সেটা কোথায় পাওয়া গেছিল? হোমো ইরেক্টাস স্কাল, এটা পারবে, এটা হবে? কারোর অ্যান্সার পেলাম না এটা। ওকে, জানি না স্যার। ওকে, স্যার আমার নর্মদা ভ্যালি মনে হচ্ছে, এবার কোনটা হবে সেটা জানি না। সেকেন্ডটা ডি। আচ্ছা, ফার্স্ট এটাই আছে, এটা হবে হাতনোড়াতে, ঠিক আছে। হাতনোড়াতে এই হোমো ইরেক্টাস, ঠিক আছে, হাতনোড়া এইচ, হোমো ইরেক্টাস এইচ, এইভাবে এইভাবে মনে রেখো না, এটা মজা করেই বললাম, ঠিক আছে, কারণ এইচ দিয়ে অনেক অপশন দিয়ে দেবে, ওই রকম ভাবে মনে রাখার টেকনিকটা খুবই ভুল। ওকে, চলো নেক্সট। The earliest evidence of agriculture in Indian subcontinent has been obtained from, প্রথমের সব থেকে প্রথম কোথা থেকে প্রথম এগ্রিকালচারের এভিডেন্স পাওয়া গিয়েছিল? তিয়াসদি বলছে কি বি, না ডি, ডি বললো, সেকেন্ডটা ডি বলছে বুরজাহোম,
ইয়াসি বলছে বুরজাহম, পায়েল বলছে সি, আর অঞ্জিতা? স্যার আমার মেহেরগড় মনে মেহেরগড়, এটা হবে মেহেরগড় একদম। মেহেরগড়ে সব থেকে প্রথম এই ফুড কাল্টিভেশনটা পাওয়া গেছিল। এবং যদি বলা হয় সেটা কোন সাইট, মেহেরগড় যদি বলা হয় কোন সাইট, একটা নিওলিথিক সাইট, ঠিক আছে, নিওলিথিক সাইট। ওকে, নিওলিথিক সাইট। বর্তমানে এটা কোথায় অবস্থিত যদি বলে, পাকিস্তানের, পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের যদি বলে কোথায়, পাকিস্তানের বালুচিস্তান, ঠিক আছে, বালুচিস্তান পাকিস্তানে, এখানে অবস্থিত। ওকে, নেক্সট, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ও এটা রিপিট হয়েছে না, আচ্ছা সেকেন্ডটা বলো, ফার্স্টেরটা রিপিট আছে, এটা বাদ। স্যার অজন্তা। অজন্তা, ফেমাস প্রিহিস্টোরিক পেন্টিংস, কোনটা ফেমাস প্রিহিস্টোরিক পেন্টিংস এর জন্য? অজন্তা বলছে, পায়েল বলছে বি, অজন্তা। পায়েলও অজন্তা, এও অজন্তা। বাটা নয় তো, সব অজন্তাই তো। ইয়াসদি, সি, কারেক্ট অ্যান্সার সি, ভীমবেটকা। অজন্তা অনেক পরে, অজন্তা কিন্তু অনেক পরে, ঠিক আছে। দ্য রক শেল্টার্স অফ ভীমবেটকা রেপোজিটরি অফ রক পেন্টিংস, ঠিক আছে। এবং এটা চ্যালকোলিথিক টু মিডাইভাল পিরিয়ড পর্যন্ত এখান থেকে সমস্ত ধরনের যে আর্কিওলজিক্যাল টপিকস গুলো পাওয়া গেছিল, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে ভীমবেটকা। অজন্তা তার প্রায় 200 বছর পরে খনন হয়, ওকে, মানে তার পরের। নেক্সট, ডগস ওয়্যার বারিড ইন হিউম্যান বুরিয়ালস অ্যাট। কুকুরদেরকে মানুষের কবর দেয়া হতো কোথায়? গাবকারাল, বুরজাহম, মারটান্ড, মেহেরগড়। সি, ইয়াসদি বলছে সি, পায়েল বি, আর রাইট অ্যান্সার হয়ে যাবে বুরজাহম, ঠিক আছে। বুরজাহম এখান থেকে, এটা তো একটা মেন ফ্যাক্ট যেটা কোশ্চেনে আছে। আর এটা হচ্ছে ফার্স্ট নিওলিথিক সাইট, ফার্স্ট নিওলিথিক সাইট। বুরজাহম হচ্ছে ফার্স্ট নিওলিথিক সাইট, ঠিক আছে, ডিসকভার্ড ইন কাশ্মীর, ডিসকভার্ড ইন কাশ্মীর, ঠিক আছে। নেক্সট, অ্যাস mounds are related to the Neolithic culture of অ্যাস mounds। এবং এটা শুধু আগের কোশ্চেন, এটা বলে রাখি, এখানে কিন্তু ডগ ছাড়াও শিপ, ঠিক আছে, শিপ, গোট, এদেরও অস্তিত্ব ছিল, শিপ, গোট, ঠিক আছে। অ্যাস mounds এটা বলো, এটা একটু নতুন কোশ্চেন, ট্রাই করে দেবো। এটা জিওগ্রাফির অ্যাসপেক্ট থেকেও আসে, আমরা দেখব। এটা আমি বলেই দিই আগে, এটার অ্যান্সার, হ্যাঁ এটার অ্যান্সার করার আগে একটু, হ্যাঁ বলো। নেক্সট হচ্ছে, তাহলে এটা হবে, অ্যান্সার করার আগে বলে দিই, মূলত এটা ডেকান প্ল্যাটু। আমরা দেখব জিওগ্রাফিতে, ফিজিওগ্রাফি আমাদের অলরেডি স্টার্ট হয়েছিল। ডেকান প্ল্যাটু, ডেকান প্ল্যাটু রিজিয়নে যে সমস্ত অধিবাসীরা
তারা কি করতো, ওই যে দেখেছো তোমরা মানে ওই পাহাড়ের ঢালে চাষ করতো, এবং চাষ করতে করতে তারা কি করে দিত, ওই পাহাড়ের গায়ে যে সমস্ত গাছপালাগুলো ছিল সেগুলোকে তারা জ্বালিয়ে দিত, ঠিক আছে, আগুনে পুড়িয়ে দিত। পুড়িয়ে দেওয়ার পরে আবার তারা ওই অন্যত্র সরে যেত। আবার কিছুদিন পরে ওই ছাইগুলো জমে জমে ওই মাটিটা আবার উর্বর হয়ে যেত, ঠিক আছে। আবার তারা ওই জায়গায় ফিরে এসে আবার চাষাবাদ করতো, এতে মাটির ফার্টিলিটি রেটটা খুব বাড়তো। এটা আমরা ডেকান প্ল্যাটুতে দেখতে পেতাম। এবার এবার এটা বলতে পারবে, দেখো ডেকান প্ল্যাটু রিজিয়নটা কোন এরিয়া? সাউথ ইন্ডিয়া, তাই না? সাউথ ইন্ডিয়া। তাহলে এটা একটা নিওলিথিক কালচার অলসো। তাহলে অ্যাজ মন্স আর রিলেটেড টু দ্য নিওলিথিক কালচার অফ সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। ডেকান প্ল্যাটুর নামটা মনে থাকলে ওখান থেকে খুব সহজ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। An upper Paleolithic mother goddess made of bone has been obtained from হাড় দিয়ে তৈরি মাদার গডেস। স্যার আমি বি বলেছিলাম। আচ্ছা, ভেরি গুড পায়েল, ভেরি গুড। এটা বলো, মাদার গডেস মেড অফ বোন। মঞ্জিতা কি লেফট করলো? এটা একটু অড টাইপের কোশ্চেন। এটা হবে বেলান ভ্যালি, ঠিক আছে। বেলান ভ্যালি, বেলান ভ্যালি থেকে এই মাদার গডেস মেড অফ বোন এটা পাওয়া গিয়েছিল, ঠিক আছে। একটা মাদার গডেস এর মূর্তি পাওয়া গেছিল যেটা পুরোটাই হাড় দিয়ে তৈরি, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। হু অ্যামং দ্য ফলোইং কালচার্স ওয়ার দ্য ফার্স্ট টু পেন্ট দেয়ার পটারি? পটারিতে তারা রং করেছিল কোন এজের মানে জনজাতি? মেসোলিথিক, চ্যালকোলিথিক, নিওলিথিক, আয়রন এজ, বলো। পেন্ট, মাথায় রাখো, পেন্ট কথাটা বললেই চলে আসবে। বলেন স্যার। বললাম পেন্ট, পেন্ট কথাটা কখন এসেছিল, এই যে পেন্টিং এর ব্যাপারটা কোন এজে এসেছিল সেটা বুঝলেই চলে আসবে। স্যার যেখানে নিওলিথিক। কোন কালচারে, একদম ঠিক, চ্যালকোলিথিক। অ্যান্সার হয়ে যাবে চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক এজেই প্রথম পেন্টিংস এর কাজ শুরু হয়, এবং পেন্টিং রিভলিউশন যদি বলে, ঠিক আছে, পেন্টিং রিভলিউশন যেমন এগ্রিকালচারাল রিভলিউশন আমরা দেখলাম। এগ্রিকালচারাল রিভলিউশন তাহলে কোনটা হবে বলো? এগ্রিকালচারাল রেভলিউশন। নিওলিথিক স্যার। একদম, নিওলিথিক মানে এগ্রিকালচারাল, আর চ্যালকোলিথিক মানে পেন্টিং রেভলিউশন, ঠিক আছে। স্যার পেন্টিং, ব্ল্যাক এন্ড রেড পটারির কথাটা বলছেন তো? একদম একদম, পেন্টিং রিভলিউশন বললেও এই চ্যালকোলিথিক হবে, ঠিক আছে। ওকে, নেক্সট। Which one of the following sites has yielded the cultural remains from Neolithic to Harappan period? এটা খুবই ইজি, পারবে। এটা ট্রানজিশনাল একটা কোয়েশ্চেন। একটা অ্যান্সার পেয়েছি, কালীবাঙ্গান। মানে নিওলিথিক এজের যে সমস্ত মানে দেহাবশেষ, ধ্বংসাবশেষ, সেগুলো সেগুলো হরপ্পান পিরিয়ড অবধি ছিল। কোন জায়গার সেটা? আমরি, মেহেরগড়, কোট দিঘি, কালীবাঙ্গান। একটা অ্যান্সার পেয়েছি ডি, কালীবাঙ্গান। বাকিরা কুইক কুইক। স্যার ডি। একটা পেয়েছি কালীবাঙ্গান। কালীবাঙ্গান তো অনেক পরেই, কালীবাঙ্গান আমরা আইবিসি সাইটসে পাবো, তার আগে আমরা বলেছিলাম একেবারে প্রথমে সভ্যতা সৃষ্টি হয়েছিল মেহেরগড়। মেহেরগড় সভ্যতার পরে এসেছিল কিন্তু আইবিসি, ঠিক আছে।
মেহেরগড়ের অনেক পরে কিন্তু আইবিসি, তাহলে এটা হয়ে যাবে মেহেরগড়। ঠিক আছে, মেহেরগড়ও একটা কি নিওলিথিক সাইট। ঠিক আছে, নেক্সট, আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ইন দ্য গঙ্গা ভ্যালি হ্যাজ বিন ফাউন্ড অ্যাট, কোথায় পাওয়া গেছিল ধান চাষ? গঙ্গা ভ্যালির কাছাকাছি ধান চাষ, একটা অ্যান্সার পেলাম। পায়েল কি এটার অ্যান্সার দিলে? কৌশাম্বী বলছো পায়েল? না স্যার, ওকে, বলছি এটা অ্যান্সার করো। গঙ্গা ভ্যালিতে। স্যার বি। বি সেনুয়ার, একটা অ্যান্সার পেলাম। বাকিরা? স্যার কৌশম্বিও হতে পারে। কৌশাম্বীও হতে পারে। বি সি। স্যার শিওর না, মানে কৌশাম্বী মনে হচ্ছে, বলতে একটু পারছি না। টার্মটা একটু জিওগ্রাফিক্যালি আমি যদি ডিসকাস করি তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। এগুলোর বাকিগুলো কোনোটাই গঙ্গা নদীর উপকূলে অবস্থিত নয়। একমাত্র লাহুরা দেওয়া, যেটা হচ্ছে ইউপিতে অবস্থিত একমাত্র এটা আছে। এবং যেটা এই লাহুরা দেওয়াটা কোন ভিলেজ, ইউপির কোন ভিলেজ যদি বলে, ভিলেজটার নাম হচ্ছে সেন্ট কবির নগর। সেন্ট কবির নগর, কবির সিং নয়, নগর। ঠিক আছে, এবার বলো তাহলে কোনটা হবে? স্যার এটাই হবে, কারণ ইউপিতেই তো গঙ্গা আছে স্যার। গঙ্গা, একদম ঠিক আছে। জিওগ্রাফিতে এরকম কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করতে পারে যে এরকম একটা অপশন দিয়ে দিল লাহুরা দেওয়া, ঠিক আছে, একটা ওল্ড টার্ম দিয়ে দিল ওই জায়গাটার স্যার কবির। তাহলে লোথালটা কি হবে স্যার? লোথালেও তো রাইস কাল্টিভেশন, ওটা হরপ্পান। না, লোথালে যেটা পাওয়া গেছিল তুষ, ঠিক আছে, ধান টান এসব ওগুলো নয়। লোথালে পাওয়া গেছিল তুষ আর নাঙল। ঠিক আছে, লোথালে তুষ আর নাঙল পাওয়া গেছিল। ওকে, চলো। ওকে। Which rock shelter in India bears largest number of paintings? স্যার ভীমবেটকা। ভীমবেটকা, এছাড়া আর কোনো অপশনই নেই। ভীমবেটকা। আচ্ছা, বলা যাবে কতগুলো? স্যার পালি লাস্টের, শেষেরটা মানে পিয়েরটা এটাও যদি পালি, কোশ্চেন আছে, নিচেরটা। একদম এটাও পরের কোশ্চেন আছে যদিও আলাদাভাবে। 243টা, ঠিক আছে, ভীমবেটকা থেকে 243টা পেন্টিংস পাওয়া গিয়েছে। ঠিক আছে, নেক্সট, দ্য আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন অন স্টোন পালি তো। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? আর্লিয়েস্ট বলো। স্যার পালি। পালি, দেখা যাক। ব্রাহ্মণ্য। স্যার ব্রাহ্মণ্য ধর্মে তো ওটা মুখে মুখে করতো, ওরা কি লিখতো নাকি? না, না তো পালি আছে, পালিই হবে। পালি স্যার, নাহলে প্রাকৃতিক, এটা হতে পারে, না দুটোর না মধ্যে তো পালি কনফিউশন হবে, মানে হয়েছে। পালি ফার্স্ট এসেছে, তারপরে প্রাকৃত। প্রাকৃত তো তোমার জৈন ধর্মে, পালি তো তোমার বৌদ্ধ ধর্ম তাহলে আগে এসেছে। পালিটা। পালি। আচ্ছা, এটা বলো আগে, তার আগে এটা বলো, একটা বেসিক কোশ্চেন ধরি। পালিটা কার আমলের? পালিটা কার? স্যার পালি তো আমি জানি যেটা বৌদ্ধ একদম। ধর্মে আচ্ছা, মানে পালি তাহলে এসেছিল। বুদ্ধ ধর্ম কি মৌরিয়ান পিরিয়ডের? তো হ্যাঁ মৌরিয়ান হ্যাঁ, period বুদ্ধ তো। মৌর্যন্তি। কিন্তু তখন এটা কিন্তু থাকলেও সেই হিসাবে কিন্তু ইনস্ক্রিপশন সেই হিসাবে থাকতো না। তাহলে মানে তাহলে স্যার যখন ইনস্ক্রিপশন শুরু হয়, পালিতে যখন ইনস্ক্রিপশন শুরু হয়, তার আগে প্রাকৃত অনেকটা ফেমাস হয়ে গেছে, প্রাকৃত, হ্যাঁ স্যার ওটা। ফেমাস করে দিয়েছিল প্রাকৃত আর খরষ্টি। ঠিক আছে, হুম প্রাকৃত খরষ্টি লিপিতে অশোক এটাকে ফেমাস করে দেওয়ার পরে কিন্তু পালি ফেমাস হয়েছিল। ওকে, তখন কিন্তু পালি থাকলেও ইনস্ক্রিপশন হয়নি। হুম। পালি তখন এক্সিস্ট করতো কিন্তু ইনস্ক্রিপশন হয়নি। এখানে যেহেতু ইনস্ক্রিপশন বলেছে তাহলে প্রাকৃত হবে অ্যান্সার। ঠিক আছে,
এবং যেটা সাহাগৌড়া তোমরা পাবে নেক্সট, সাহাগৌড়া তাম্র লেক, এটা হচ্ছে ওর একটা এক্সাম্পল। এই যে প্রাকৃত ভাষার আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন হিসাবে সাগৌড়া এটা হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে? সাগৌড়া তাম্র লেক মৌরিয়ান পিরিয়ডের একটা টেক্সট। নেক্সট, the 3H system, stone, bronze and iron, from the collection of Copenhagen Museum was coined by, এটা একদম নতুন টপিক, সিজে থমসন, ঠিক আছে? এটা হবে থমসন। ওকে, কোপেনহেগেন মিউজিয়াম, কোপেনহেগেনের নামটা তোমরা পাবে জিওগ্রাফিতে ওয়েদার চ্যাপ্টারে, ক্লাইমেট, ঠিক আছে? ক্লাইমেট ডিভিশন কোপেনহেগেনের। নেক্সট, পরেরটা ট্রাই করো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট রিগার্ডিং প্রিহিস্টোরিক আর্ট? ইনকারেক্ট কোনটা? স্যার প্রিহিস্টোরিক এটা স্যার ডিটা আমার মনে হয় ডি হবে স্যার, কেননা সে মনে তো রিলিজিয়াস প্রিহিস্টোরিক। রিলিজিয়াস ছিল না, তারা তো পূজা অর্চনা করতো। বিয়ে হয়ে যাচ্ছে। হুম, গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে মানে একটু আধটু পড়াশোনা করছো। কাছাকাছি। আর বাকিরা? বি বলছে, পায়েল বলছে বি, বি না, অঞ্জিতা ঠিকই বলেছে, রিলিজিয়াস বিলিফস অফ দ্য পিপল, ঠিক আছে? তারা বিলিফ, পূজার্চনা করতো, তারা কিন্তু কাদের পূজার্চনা করতো? তারা বিভিন্ন নেচার রিসোর্সদেরকে পূজার্চনা করতো। তারা কিন্তু সেগুলো পূজার্চনা মানে ভয় পেয়ে পুজো করতো। তারা কিন্তু সেগুলো নিয়ে কখনো ডেপিক্ট করেনি, পেন্টিং তৈরি করেনি, ঠিক আছে? তারা ভয় পেয়ে আগুন, কাঠ এগুলো ভয় পেত এবং বজ্রবিদ্যুৎকে ভয় পেয়ে মানে পুজো করতো বা ভক্তি করতো, ঠিক আছে? কিন্তু সেটা স্যার আপনি যে প্রথমে ওকে না বললেন আমি তো ওটা ভাবছিলাম, তারপর দেখলাম যে কি 500 পেন, তাই মাত্র কিছু না লাগবে। ওইখানেই তো, ওইখানেই তো মানে কনফিউশন করা, দাদাগিরি তো ওটাই করে, দেখবে ও তোমাকে স্যার ঠিক কনফিউজ, আছে। ঠিক আছে? গুগলি অন কাইন্ড অফ। নেক্সট, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই ম্যান? এটা তো সবাই ইজি, একদম সবার কাছে অ্যান্সার চাইছি, সবার কাছ থেকে অ্যান্সার চাইছি। ও ছাড়া তার অপশন, এ ছাড়া তো কোনো অপশনই নেই, ঠিক আছে? কপার, একদম একদম কপার স্যার। কপার। নেক্সট, with which of the following periods do we associate the microlith? মাইক্রোলিথ কার সাথে? মাইক্রোলিথ কার সাথে যাবে? এটাও রিপিট কোশ্চেন, বলো দেখি তবুও। মেসোলিথিক স্যার। একদম, মাইক্রোলিথ কথাটা মানেই মেসোলিথিক, ঠিক আছে? মাইক্রোলিথ মানেই মেসোলিথিক, একদম, এটা রিপিট কোশ্চেন। নেক্সট, মেগালিথস, এবার বলো মেগালিথস, উইথ হুইচ পিরিয়ড উই অ্যাসোসিয়েট দ্য মেগালিথস? মেগালিথস কার সাথে? নিওলিথিক নাহলে চালকোলিথিকই হবে স্যার, শিওর নয়। স্যার কি, স্যার কি বললেন? মেগালিথস, মেগালিথস গুলো কার সাথে, কোন এজের সাথে যাচ্ছে মেগালিথস? স্যার মেঘালয়তে কি হয়েছিল একটু বলবেন? ছুঁচালো। স্যার তাহলে ওটা তাহলে সূচালো তো, তাহলে ওটা নিওলিথিক হবে স্যার। নিওলিথিকই হবে স্যার, আমি ওটা নিওলিথিক মানে হবে। বুঝতে পারিনি। যত ছুঁচালো হলো তত চাষের ক্ষেত্রে নাঙল টাঙল এইগুলো তো আস্তে আস্তে আবিষ্কার হতে থাকলো, তাই না? নাঙল তো ছুঁচালো ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল ওদের, তাহলে সেইটা হ্যাঁ। সৃষ্টি হওয়ার জন্যই তো নিওলিথিকে আমরা কি পাচ্ছি? এগ্রিকালচারাল রিভলিউশন, তাই তো? তাহলে হুম। এগ্রিকালচারাল রিভলিউশন কোন এজ?
নিওলিথিক, ঠিক আছে, হ্যাঁ স্যার, এগ্রি, নিওলিথিক তো বললাম। একদম একদম। নেক্সট, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন দ্য, সিলভার কোথায় পাওয়া গেছিল ফার্স্ট? স্যার সিলভার যেটা প্রথমবার মানে পাওয়া যায় একদম। পাওয়া যায় একদম, হুম, স্যার তাহলে ওটা বেদিক ওদিক, স্যার এটা পাঁচমার্ক কয়েনই হবে স্যার, নাহলে স্যার ওটা বি হবে নাহলে ডি হবে। আর্লিয়েস্ট এভিডেন্স বলেছে কিন্তু, একেবারে ফাউন্ড বলেনি কিন্তু। আচ্ছা, মানে একদম কোথায় একটু হলো দেখা গেছিল। ইয়েস, হরপ্পান কালচারের একেবারে শেষে কিন্তু সিলভার কালচার এসে গেছিল। আমি তো বললাম স্যার হরপ্পা স্যার, না হলে পাঁচমার্ক কয়েন, আমি তো দুটো তো বললাম। তাই বলেছিলে? আমি দুটোই বলেছি স্যার, আমি ফার্স্টে সিলভার বলেছি না তারপর হারাপ্পান বলেছে, সিলভার দুটোই একসাথে বলেছিলাম। আচ্ছা চলো, ঠিক আছে তাহলে। নেক্সট, নোম্যাড ম্যান স্টার্টেড সেটলিং ইন, নোম্যাড, স্যার নো ওয়ান ম্যান স্টার্টেড মিন্স, স্যার নো ওয়ান নিওলিথিক ম্যান মানে বুঝলাম না স্যার প্রথম কোশ্চেনটা, বলো। স্যার প্রথম কোশ্চেনটা বুঝলাম না। স্যার নিওলিথিক এজ এটা। নিওলিথিক, হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে নিওলিথিক স্যার হওয়ার নানো কথা। ফাইভ হবে। একদম। কোনটা ডি হবে? নিওলিথিক, ও নোম্যাড কথাটার মানেটা একটু বোঝো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নোম্যাড ম্যান বলতে কি আমি বোঝায়? তো বললামই আমি বুঝিনি। একদম, নোম্যাড ম্যান বলতে কি, ফুড ফুড গ্যাদারিং থেকে, যে সমস্ত মানুষরা ফুড গ্যাদারিং থেকে ফুড প্রডিউসিং, ঠিক আছে, প্রডিউসিং এর দিকে চেষ্টা করেছিল, তাদেরকে আমরা নোম্যাড ম্যান বলি, ঠিক আছে। ফুড গ্যাদারিং থেকে ফুড প্রডিউসিং, এই জিনিসটাকে বলছে নোম্যাড ম্যান, ঠিক আছে। তাহলে ফুড গ্যাদারিং এবার তো ইজি হয়ে গেল। তাহলে প্রডিউসিং কখন হবে? যখন এগ্রিকালচার রিভলিউশন হচ্ছে, অর্থাৎ তাহলে স্যার নিওলিথিকই হবে স্যার। একদম, ঠিক আছে। যখন আমরা দেখছি যে মেগালিথ ইউজ হচ্ছে, অর্থাৎ অত্যন্ত সূচালো ধরনের অস্ত্র, ঠিক আছে, যেখান থেকে এগ্রিকালচার রিভলিউশন শুরু হচ্ছে। ওকে, তাহলে নিওলিথিক। নেক্সট বলো, দ্য গ্রেটেস্ট ফায়ার স্যার। দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ দ্য ম্যান ইন প্যালিওলিথিক এজ, ফায়ার স্যার। একদম, ফায়ার। ওকে, প্যালিওলিথিক, তাহলে যদি এটা ঘুরিয়েও আসতে পারে যে ফায়ার কোন এজে প্রথম ইনভেন্ট হয়, ঠিক আছে, প্যালিওলিথিক এজ হয়ে যাবে, ঠিক আছে। ফায়ার তাহলে কি হয়ে যাবে, প্যালিওলিথিক এজে প্রথম ইনভেন্ট হয়েছিল। ওকে, এটা কোয়েশ্চেন আসতে পারে ঘুরিয়েও। নেক্সট, এটা একটু আগেই বললাম, বলো, এটা ডিসকাস করে দিয়েছি আগের কোশ্চেনের সাথে। 243 স্যার। 243, একদম, ভীমবেটকাতে 243। Next, which among the following age marks a very distinct growth in population of human beings compared to other ages? মানে জনসংখ্যার খুব আপলিফটমেন্ট হয়েছিল আর কি। হ্যাঁ আমি না একটু কম মানে কোশ্চেনটা না বুঝিনি, একটু বলবেন, মানে কেমন যেন গুলিয়ে গেল। বলছি 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 কোন এজে, এদের মধ্যে কোন এজে প্রথম, অন্যান্য এজের তুলনায়, ঠিক আছে, অন্যান্য এজের তুলনায় প্রথম কোন এজে জনসংখ্যার আধিক্যটা বেশি হয়েছিল, বেশি হয়েছিল কোন এজে? এটা স্যার শিওর জানি না, মেসোলিথিক এবার নিওলিথিকের মধ্যে একটু কেমন লাগছে, বলতে পারবো না কারণ। না আপার প্যালিওলিথিক।
স্যার বি। আপার প্যালিওলিথিক, আচ্ছা। এটা অ্যাকচুয়ালি হয়েছিল মেসোলিথিক, ঠিক আছে, হ্যাঁ স্যার ওটাই। মেসোলিথিকে। ঠিক আছে, তাহলে কোন এজে জনসংখ্যাটা বেশি বেড়েছিল অন্যান্য এজের তুলনায়, সেটা হবে মেসোলিথিকে। ঠিক আছে, ওকে স্যার। কেন, এটাও একটা ব্যাপার। তখন মানুষ পশুকে ভয় পেত, ঠিক আছে, পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ মানে জোটবদ্ধ হতে প্রয়াস করত, জোটবদ্ধ হয়ে থাকার প্রয়াস করত। সেজন্য তারা জনসংখ্যা বাড়ানো এবং নিজেদের গোষ্ঠীর সংখ্যা বাড়ানো, এটার উপর তারা ফোকাস করে। সেই জন্য মেসোলিথিক এজে এটা যেহেতু হয়, এবং মেসোলিথিক এজে সেই কারণে কিন্তু হিউম্যান বিংস আস্তে আস্তে মানে ওদের পপুলেশনটা অনেকটা ইনক্রিজ করে যায়। এবং তারপরেই আস্তে আস্তে দেখছি যে বাকি যে মাইক্রোলিথস, মেগালিথস এগুলো আসার ফলে মানুষ শিকার করতে শুরু করছে এবং আগুনের ব্যবহার জানছে। তখন একটু অপেক্ষাকৃত গ্রোথটা কমে যায়, কারণ সেই সময় মানুষের হাতে যেহেতু হাতিয়ার চলে এলো আস্তে আস্তে ধীরে ধীরে, তখন মানুষ কিন্তু আর জনসংখ্যাটা বাড়ানো বা গোষ্ঠীর সংখ্যা বাড়ানোতে অতটা মনোনিবেশ করেনি। ক্লিয়ার? রিজন ধরে ধরে বলো, ওকে, রিজন ধরে ধরে বোঝো, তাহলে কিন্তু দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, মানে ভুলে গেলেও মনে পড়ে যাবে আর কি। ওকে, নেক্সট। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া দ্য ফার্স্ট প্যালিওলিথিক সাইট ওয়াজ ডিসকভার্ড? এটা আগে হয়ে গেছে, এটাও রিপিটেড কোশ্চেন না, এটা রিপিটেড না, এটা ঠিক আছে, বলো। স্যার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। আর বাকিরা? আচ্ছা, করেছে সি, ইয়াদি বলছে সি, মধ্যপ্রদেশ। আচ্ছা, পায়েল? স্যার জম্মু অ্যান্ড কাশ্মীর আর মধ্যপ্রদেশের মধ্যে লাগছে, আমি শিওর না স্যার, মানে এগুলো খুব কনফিউজিং হয়ে গেছি আমি। এটা হবে কর্ণাটকা, এটা বলার কিছু নেই সেইভাবে। ওকে। কর্ণাটক, ঠিক আছে। কর্ণাটকা কেন? ওই ডেকান প্ল্যাটিউ রিজিয়নের কথা আসছে, ঠিক আছে। নেক্সট, এটা বলো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। এগুলো মেন্সের প্রশ্ন। বোথ, আচ্ছা এটাও বলে দিই, এটা নাম্বার 1 স্টেটমেন্ট, এটা নাম্বার 2 স্টেটমেন্ট, ঠিক আছে। এইবার কনসিডার করো, পারবে, একটু ভেবে করো, পারবে। রামাপিথেকাস অ্যান্ড শিবাপিথেকাস, বলেছিলাম এটা হ্যাভ বিন কনসিডার দ্য আর্লিয়েস্ট অ্যানসেস্টার অফ মডার্ন হিউম্যান বিংস, মানে যেটাকে আমরা কি বলছি, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, ঠিক আছে। তাদের অ্যানসেস্টার, তাদের মানে পূর্বসূরি, তারা কারা ছিল? রামাপিথেকাস এবং শিবাপিথেকাস। আর কি বলছে, হোয়াইল রামাপিথেকাস ইজ এ মেল ফসিল, আর শিবাপিথেকাস একটা ফিমেল ফসিল ছিল। আচ্ছা, বাকিরা? স্যার সি হবে বোথ। এটা আমি বলেইছিলাম, এটা বোধ কি করে হয়, এটা তো আমি একদম ডিটেলসে বলেছিলাম যে রামাপিথেকাস হচ্ছে ছেলে আর শিবাপিথেকাস হচ্ছে মেয়ে, তাই তো। শিবাপিথেকাস হ্যাঁ হচ্ছে হ্যাঁ মেয়ে আর রামাপিথেকাস হচ্ছে ছেলে। এটাও বলেছিলাম যে রাম যেহেতু পুরোপুরি ছেলে তাই ছেলে, ঠিক আছে। আর তা তো ঠিকই তো আছে, তো মেল ফিমেলই শিবার তো লেখা। মধ্যে, শিবার মধ্যে অর্ধ নারীশ্বর একটা রূপ ছিল, তার মধ্যে মেয়ে ব্যাপারটা আছে, সেই জন্য ফিমেল। আচ্ছা তাই তো লেখা। রামাপিথেকাস হচ্ছে মেল আর শিবাপিথেকাস ফিমেল, ওকে। তাহলে এটা কি হয়ে যাবে, টু অনলি, ওকে। শিবাপিথেকাস, রামাপিথেকাস এরা কিন্তু আমাদের আর্লিয়েস্ট অ্যানসেস্টার মডার্ন হিউম্যান বিংস এর নয়, ওকে। কিন্তু এটা ঠিক, কারণ মডার্ন হিউম্যান বিং লেখা। হ্যাঁ ওই জন্যই এইটা ওখানেই না স্যার থাকলেই হতো। এটা না থাকলে, এটা না থাকলে হ্যাঁ কিন্তু এটাও বোধ হয়ে যেত, ঠিক আছে। শুধু হ্যাঁ এই হ্যাঁ স্যার। মডার্ন ওয়ার্ডটা থাকার জন্যই কিন্তু অ্যান্সারটা হলো না। যদি এটা আমি অ্যানসেস্টার স্যার ওর জন্যই মিস্টেকটা করেছি। অ্যানসিয়েন্ট হিউম্যান বিংস, একদম ওটা তো খেয়াল করতে হবে, এই জন্য বললাম একটু ভালো করে পড়ো।
এই ধরনের কনসেপ্ট কিন্তু মেন্সে, ডাব্লিউবিসিএস মেন্সে আসবে, এই ধরনের প্রশ্নই আসবে, ঠিক আছে? আর এই জায়গাগুলোতেই ভুল হয়, একটু ভালো করে দেখবে এগুলো। এগুলো একটু কনসেপচুয়াল। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এই পর্যন্তই বোধহয় ছিল সম্ভবত। হ্যাঁ, এই পর্যন্তই মোটামুটি। নেক্সট আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আইবিসি। আইবিসি আজকে একটু ইন্ট্রোডাকশন দেখবো জাস্ট, ঠিক আছে? আইবিসির আজকে একটু ইন্ট্রোডাকশন আজকে হবে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেটা তোমাদের দেওয়া হয়েছিল যে হিস্টোরিক্যাল কিছু সোর্সেস, সেই হিস্টোরিক্যাল সোর্সেস বেশ কিছু পার্টস তোমাদের আজকে পিডিএফ দেওয়া হবে, সেটা ওখান থেকে দেখতে হবে। কারণ হিস্টোরিক্যাল সোর্সেস আমি ক্লাসে যা করিয়েছিলাম এবং তোমাদের নোটসে যা আছে সেটা ডাব্লিউবিসিএস প্রিলির জন্য ঠিকঠাক হলেও ডাব্লিউবিসিএস মেন্স এর কিন্তু ওই লেভেলটা থাকলে হবে না, আরো কিছু অ্যাড করতে হবে। সেটা আমি একটা পিডিএফ বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে? ওকে, তো সেখান থেকে সোর্সেস, নেক্সট দিন আমরা যে কোশ্চেন অ্যান্সার করব সেই কোশ্চেন অ্যান্সার গুলোর উপরে, সেই কোশ্চেন অ্যান্সার গুলো মূলত সোর্সেস অফ প্রি হিস্টোরিক্যাল হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি সোর্সেস, ওই পার্টটা থেকে আমরা কোশ্চেন অ্যান্সার এরকম করব, কিউএনএ করব সেশন। তো সেই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট, বলছি আপনি কি মেসোলিথিক আর নিওলিথিকটাকে স্যার করিয়ে দিয়েছিলেন এর মাঝখানে, মানে আমি যখন মানে ছিলাম হ্যাঁ হ্যাঁ, না? হ্যাঁ 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 করে ঠিক দিয়েছি। আছে। ওকে পোর্টালের স্যার। ক্লাস তোমরা ঠিকঠাক ভাবে দেখছো না, একটু দেখো, ঠিক আছে? পোর্টালের ক্লাসগুলোকে একটু দেখো, তাহলে স্যার দেখবে আমি সবে মাত্র মানে ম্যাথের স্যারের একদম যেগুলো ছিল ঠিক আছে, ওগুলো আমি দেখা শুরু করেছি। ঠিক আছে, ঠিক আছে, দেখতে থাকো। অনেকগুলো ক্লাস আমার 2 সপ্তাহ বন্ধ হয়ে গেছে না, ওই একটা একটা করে দেখতে দেখতে সময় লাগছে, ওর জন্য জিজ্ঞাসা করে নিলাম। ওকে ওকে ওকে, চলো, তো আমরা শুরু করি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, স্যার আর একটা কথা বলছি, ওটা কি কোনো পিডিএফ আপনি গ্রুপে দিয়েছেন নাকি জাস্ট পোর্টালেই আপলোড রয়েছে? কোনটা? এই স্যার মেসোলিথিক আর নিওলিথিকের যে পার্টটা পড়িয়েছিলেন, ওটার কি কোনো ওটা ওটা পিডিএফ কি আপনি পিডিএফ দেওয়া গ্রুপে ছিল, দিয়েছেন? গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছি। ওকে স্যার ঠিক আছে। এমনিতে তোমাদের মেন স্টাডি মেটেরিয়ালস আলাদা পোর্টালে দেওয়া রয়েছে, তার সঙ্গে আমি এক্সট্রা যেগুলো ওখানে নেই সেগুলো অ্যাড করেছিলাম ক্লাসে, ঠিক আছে? ঠিক ওই আছে স্যার। ভিডিওটা দেখে লিখে নিও, বা আমি এমনি স্যার আপনি যে মেটেরিয়াল গুলো সেগুলো তো বেশি বাংলাতে সব আপলোড করেছেন, দেখেছিলাম এই একদম মেটেরিয়াল গুলো, একদম পুরোটা বাংলাতে ছিল। একদম। ঠিক আছে হ্যাঁ। বাংলাতে পড়লে হবে না, বাংলাতে আমি দিয়েছি যাতে তোমরা ওটা পড়ে একটা বেসিক আইডিয়া তৈরি করতে পারো। আলটিমেট তোমাকে বই পড়তে হবে, বইয়ের উপরে কিচ্ছু নয় কিন্তু। পুনাম দালাল পড়ো, এ পড়ো, যা খুশি পড়ো, বই তোমাকে পড়তে হবে। আর যেহেতু তোমাদের হিস্ট্রি সাবজেক্ট ছিল, তাই তো দুজনেরই হ্যাঁ স্যার। হিস্ট্রি সাবজেক্ট যেহেতু তোমাদের ছিল, সুতরাং আমি তোমাদের বলবো প্রভাতাংশু মাইতি, তোমরা কেউ কি শুনেছিলে? হ্যাঁ স্যার আছে, মানে প্রভাত, আছে মানে কি, মানে পড়েছি স্যার। ওকে, তো প্রভাতাংশু মাইতিটাকেই ফলো করো, সব থেকে বেটার হবে। স্যার মানে ওটা কম গ্রাজুয়েশন লেভেলের বই কথা বলছেন? একদম একদম। স্যার ওরা গ্রাজুয়েশন লেভেল স্যার, প্রধান মাসের তো ভাগ রয়েছে অনেক, মানে ওই অনেকগুলো বই রয়েছে। মেন্সের প্রশ্ন এখন ওইখান থেকেই হচ্ছে, ঠিক আছে? প্রভাতাংশু মাইতি থেকেই পড়ো, ঠিক আছে? আচ্ছা স্যার। মেন্সের মানে কোশ্চেনে স্যার পার্টিকুলার কোন পার্টটা, মানে গ্রাজুয়েশন লেভেল? মিডাইভাল, অ্যানসিয়েন্ট মিডাইভালটা প্রভাতাংশু মাইতি পড়ো। আইএনএম এমনি নর্মাল তুমি রাজু বাহির পড়ো, এই পড়ো, এগুলো হয়ে যাবে, ঠিক আছে? বা কৃষ্ণা রেড্ডি পড়ো, হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার ফার্স্টেই কি স্যার কৃষ্ণা রেড্ডিটা কি মানে, যে যতই স্যার মানে এটা রয়েছে, কিন্তু এখনই কি স্যার কৃষ্ণা রেড্ডিটা কি ঠিক হবে? এখনই কৃষ্ণা রেড্ডি তোমাদের পড়তে বলছি, এই কারণে বলছি, আমি অন্য অন্য সাবজেক্ট হলে বলতাম না। আমার মনে হয় তোমাদের এই সাবজেক্টটা যদি রেডি আছে, হয়তো তোমাদের যেহেতু অনার্স স্যার পেপার, আপনার সাউন্ডটা না ব্রেক করে যাচ্ছে। সাউন্ড ব্রেক করছে। হ্যালো স্যার। এখন ঠিক আছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে। ওকে।
পায়েল শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন কি বলছেন। হ্যাঁ, আমি তোমাদের যেহেতু হিস্ট্রি তোমাদের পেপার ছিল অনার্সে, সেজন্য আমি বলছি যে তোমরা আরেকবার অন্তত বইটাকে দেখে নিয়ে তোমরা যদি কৃষ্ণা রাড্ডি ফলো করো বা রাজীব হাইড ফলো করো তাহলে সমস্যা হবে না, ঠিক আছে? বাট প্রভাদাংশু মাইতিটা অবশ্যই হিস্ট্রি এবং মিডাইভাল যে সেকশনটা অ্যানসিয়েন্ট মিডাইভাল, এই সেকশনটা ওখান হ্যাঁ থেকেই দেখো। ওকে, ঠিক আছে চলো। স্যার। মানে আমার কাছে স্যার গ্রাজুয়েশন লেভেলে সত্যি কথা বলতে স্যার কোনো বই নেই। মানে আমি যার কাছে আচ্ছা আচ্ছা, পড়তাম উনি এমন কম্প্যাক্ট ঠিক আছে, একটা ওই যে জিনিস বলে তৈরি, দিলাম, হ্যাঁ, নোটস দিত এই ওই আর কি। ওগুলোই স্যার রয়েছে আমার। তাহলে হুম আমাকে হুম স্যার বই মানে আমাকে এমনিও কিছু বই আপনি বলেছিলেন কিনতে, তো হুম স্যার হুম কিছু হুম। বই তো কিনতেই হবে। তো মানে তাহলে তাহলে ওই বইটা তাহলে স্যার ওই লিস্টের মধ্যে তাহলে আমি অ্যাড করে নেবো, একদম তাই স্যার? একদম 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 ঠিক প্রভাদাংশু ঠিক আছে। মাইতি মানে মেন্সের ডাব্লিউবিসিএস মেন্সের জন্য খুবই বেটার, ঠিক আছে? প্রিলিতে মোটামুটি তুমি নর্মাল যেগুলো বাজার চলতি পুনাম দালাল টালাল এগুলো কৃষ্ণা রেড্ডি পড়লে পেয়ে যাবে, কিন্তু মিডাইভালের এখন যে সমস্ত কোশ্চেন হচ্ছে মেন্সে, ঠিক আছে, হ্যাঁ স্যার। এগুলো করতে গেলে মোটামুটি তোমার স্যার প্রভাদাংশু অপশনাল মাইতি। পেপারটা আমি ভেবেছি হিস্ট্রিটাই রাখবো। মানে হুম হুম, আপাতত ফর্ম ফিল আপ যখন করবো তার জন্য হিস্ট্রিটাই রাখবো। তো তার জন্য কি তাহলে স্যার ওই বইটা কি কোনো হেল্প মানে কাজে লাগবে তো স্যার? অবশ্যই। ওর প্রত্যেকটা, ওগুলো তো পার্ট পার্ট করে আছে, 4টে পার্ট আছে, 4টে পার্ট হুম, তোমাকে পুরোটাই নিতে হবে, তাহলে পড়তে হবে আর কি। 4টে পার্ট। হুম, ঠিক ওটা আছে। 4টে পার্টই তোমার। আমাকে একটু বলবেন যে আমাকে অপশনাল হিসেবে কোনটা নিলে ভালো হবে? আচ্ছা, আমি ওটা ক্লাসটা ফিনিশ করি, করে আমি আচ্ছা। বলছি। চলো। সো আইভিসি, তো আইভিসি আমরা প্রথম যেটা আলোচনা করব ডিসকভারি অফ আইভিসি, অর্থাৎ আইভিসি অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলতে আমরা কোন সভ্যতাকে প্রধানত বুঝি? বলো, কি কি আইডিয়া আছে? আইভিসি তো সবারই অলমোস্ট পড়া। হুম, আমরা একটু ডিটেলস ইনফরমেশনের উপর বেস করব, বাকি কনসেপচুয়াল তো অনেক আমরা ছোট থেকেই পড়ে এসেছি। কার কি কনসেপ্ট একটু আমি শুনে নিই, তাহলে আমার তোমাদের সেই জায়গাগুলো ক্লিয়ার করতে সুবিধা হবে। বলো, মঞ্জিদা বলো বা পায়েল, তো বলো। হ্যালো। হ্যাঁ স্যার কি বলেন আরেকবার একটুখানি আমাকে বলবেন? হ্যাঁ, বলছি যে আইভিসি সম্পর্কে ইন্ট্রোডাক্টরি মানে কিছু জানা থাকলে বলো, মানে কি কি জানো মোটামুটি, মানে এর ইন্ট্রোডাকশন সম্পর্কে। মানে স্যার ওই হরপ্পান সিভিলাইজেশন এগুলোর কথা বলছেন কি হুম, মানে? মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলতে মূলত কি বোঝায়? স্যার কি বোঝে মানে মানে কোন সভ্যতাকে তুমি বোঝাতে চাইছো আর কি? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তো শুধু কিন্তু স্যার মানে হরপ্পা সিন্ধু মহেঞ্জোদারো সভ্যতা, যেটা রয়েছে স্যার, একদম হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা এইগুলোই আমরা এগুলোই হ্যাঁ প্রধানত, স্যার ইন্ডাস ভ্যালি। হ্যাঁ, জানি, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। সেইখান থেকে ইন্দাস কথাটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কারো সাউন্ড অন আছে, একটু এ করে দাও, ইকোল আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা অ্যাকচুয়ালি ইন্দাস, সিন্ধুকে পারসিকরা ইন্দাস বলে ডাকতো, ঠিক আছে? সিন্ধুকে ইন্দাস, সেজন্য আমরা দেখো নদীটারও নাম, সিন্ধু নদীকে আমরা ইংলিশ টার্মটা এই ইন্দাস নামেই ডাকি, ইন্ডাস বলে ডাকি, হ্যাঁ স্যার। ঠিক আছে? এটা গিভেন বাই পার্সিয়ানস, পার্সিয়ানস, ঠিক আছে? এই নদীর নামকরণ যেহেতু মূলত এখানে আমরা হরপ্পা মহেঞ্জোদারো তোমরা যেটা বলছিলে, তারও আগে আরো একটা জিনিস আছে, মেহেরগড় সভ্যতা, ঠিক আছে? হ্যাঁ স্যার মেহেরগড়। সেইখান থেকে শুরু করে, মেহেরগড় থেকে শুরু করে আস্তে আস্তে হরপ্পা মহেঞ্জোদারো, এই যে আমরা শহরগুলো দেখবো আস্তে আস্তে, সেগুলো মূলত ওই একটা সিন্ধু নদ, সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতাটা, সেজন্য একে আমরা বলছি আইভিসি, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? এইবার
এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে কতগুলো নামে ডাকা হয়, ঠিক আছে? সরস্বতী সিভিলাইজেশন, কেউ কেউ বলে সরস্বতী সিভিলাইজেশন, কেউ বলে হরপ্পান সিভিলাইজেশন, আবার কেউ বলে মহেঞ্জোদারো সিভিলাইজেশন। ঠিক আছে, সরস্বতী সিভিলাইজেশন, হরপ্পান, মহেঞ্জোদারো সিভিলাইজেশন বা ইন্দাস সিভিলাইজেশন, এটার অনেকগুলো নাম হয়। মূলত এখান থেকে যেটা প্রশ্ন আসে সরস্বতী সিভিলাইজেশন। তো একবার এটা আই তোমার ইউপিএসসির প্রিলিমস এর কোশ্চেন এসেছিল যে সরস্বতী সিভিলাইজেশন কোন সিভিলাইজেশন কে বোঝায়, ইন্ডিকেট করে, ঠিক আছে? তাহলে সরস্বতী নদীর মিলনস্থল, এগুলো কয়েকটা নদীর মিলনস্থল হচ্ছে ইন্দাস। তো সেইখান থেকে সরস্বতী নামের নদীটা যেহেতু প্রবাহিত হয়েছিল, সেই কারণে এটাকে সরস্বতী সিভিলাইজেশনও বলা হয়। তো এই কারণেই আমি নামটা মেনশন করলাম, ঠিক আছে? এরপর যেটা আমাদের এখান থেকে একটা ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে এই যে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছি, এটা মূলত কি ছিল? একটা আরবান সিভিলাইজেশন, তাই তো? আরবান সিভিলাইজেশন, আরবান তো এটা, আইভিসি আরবান তো। নেক্সট আমরা এখান থেকে যেটা জানতে হ্যাঁ পারি, স্যার। এবং সব থেকে পুরনো সভ্যতা ওয়ার্ল্ডের মধ্যে, এবং অফকোর্স সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়ার মধ্যে সব থেকে ওল্ডেস্ট আরবান সিভিলাইজেশন, এবং ওয়ার্ল্ডের মধ্যেও সব থেকে প্রথম, মানে এই সভ্যতার সূচনাকাল এরকম ধরা হয়। যদিও এই সভ্যতার সমসাময়িক কোন কোন ঐতিহাসিকের মতে মেসোপটেমিয়া, ঠিক আছে, মেসোপটেমিয়া, মেসোপটেমিয়ান, তো ওটাই বলছিলাম যে মেসোপটেমিয়াকে কোথাটাকে বলা হয় একদম সভ্যতা। মেসোপটেমিয়ান বা ইজিপশিয়ান, ইজিপশিয়ান, এই দুটো যে সিভিলাইজেশন ছিল ওই মুহূর্তে, এই দুটোর বলা হচ্ছে যে সমসাময়িক। আবার এর যে হিস্ট্রি, আইভিসির যে ইন্ট্রোডাকশন পার্টে অনেকে বিভিন্ন মানে থিওরি রাইজ করছে, অনেকেও বলছে, যেমন ধরো তোমার মর্টিমার হুইলার, জন মার্শাল, এরা গর্ডন চিলড্রেন, হ্যাঁ, এরা কি বলছে না, এরা শুধুমাত্র মেসোপটেমিয়ান ইজিপশিয়ান সভ্যতা নয়, বরং এই যে আইভিসিটা মূলত একটা ফরেন মানে ইনফ্লুয়েন্সে তৈরি। মানে মেসোপটেমিয়ার কিছু অধিবাসী বা ইজিপশিয়ান কিছু অধিবাসীরা এসে এই জায়গাতে বসবাস শুরু করে, সেই জন্য অনেকে এটাকে ফরেন সিভিলাইজেশনও অনেকে বলে দিয়েছেন, মানে রমিলা থাপার, জন মার্শাল, ঠিক আছে, এরা আর কি। রমিলা থাপারের মতে এটা বলা হতো যে ইরানিয়ান বা বালুচিস্তান কালচার, বা ইরান থেকে আসা আগত বিভিন্ন জনজাতি। আর মর্টিমার হুইলার, জন মার্শাল এরা বলেন যে এটা হচ্ছে কি একটা মেসোপটেমিয়ান সভ্যতা থেকে অরিজিনেটেড একটা সভ্যতা। অনেকে তারা মনে করছেন যে মেসোপটেমিয়ার বেশ কিছু অধিবাসীরা, তারা মূলত এখানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে, যেহেতু ভৌগোলিক পরিবেশটা খুবই ভালো ছিল, সেই সময় থেকে এসে তারা কি করে, প্রথম এখানে বসবাস শুরু করেন, এবং সেই থেকে এটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামে পরিচিত হয়, ঠিক আছে? তাহলে এটা গেল ফার্স্ট সাবারবান সিভিলাইজেশন, এটা একটা ইনফরমেশন। নেক্সট, এটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে প্রথম ফার্স্ট আরবান সিভিলাইজেশন, এবং এরা কোন সময়কালীন, মেসোপটেমিয়া ইজিপশিয়ার সময়কালীন। নেক্সট এখান থেকে যেটা জানতে হবে যে কোন বেল্ট, বেল্ট বলতে একটা রিজিয়ন পার্টিকুলার, সেটা হচ্ছে ঘাগার, ঘাগার হাকরা বেল্ট, ঘাগর হাকরা বেল্ট, এই নদীর এই অঞ্চলে ঘাগর মানে ঘরঘরা যেটা, ঠিক আছে, ঘাগর এবং হাকরা বেল্টে এই রিজিয়ানে তীরে এটা এক্সক্যাভেটেড হয়েছিল। ঘাগর নদী এবং হাকরা, এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানের তীরবর্তী অঞ্চলে কিন্তু এটা এক্সক্যাভেটেড হয়েছিল,
ঠিক আছে, এক্সক্যাভেটেড, এক্সক্যাভেটেড। আর সভ্যতাটা গড়ে উঠেছিল কোথায়? সভ্যতাটা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে, ঠিক আছে, যেটাকে বলছি আমরা ইন্দাস, যেটা পার্সিয়ানদের দেওয়া নাম, সেই টার্মটা পার্সিয়ানদের থেকে এসছে। ঠিক আছে, তাহলে ডিসকভারিটা হয়ে গেল, মোটামুটি এটা বোঝা গেল কি? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এইবার এই যে আমরা আইভিসির কথা বলছি, এই আইভিসি প্রথম খোঁজ কে করেন? আইভিসির খোঁজ প্রথম আমরা কখন কার থেকে জানতে পাই? আইবিসিস প্রথম আমরা এটা জানতে পারি, আলেকজান্ডার কানিংহাম। একদম ঠিক, 1800 কত 53, তাই তো? সালটা জানি 1853 না। বাই আলেকজান্ডার কানিংহাম, ইনি প্রথম আমাদের এই জায়গার অঞ্চলের যে আর্কিওলজিক্যাল ডেটা বা এই জায়গার অঞ্চলের যে প্রথম ইন্ট্রোডাকশন সেটা আমাদেরকে প্রোভাইড করেন। ইনি ছিলেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এবং তিনি দেখিয়েছিলেন এখান থেকে যে তার রিসার্চ করে যে জায়গাটা তিনি বার করিয়েছিলেন সেটা হচ্ছে একটা হরপ্পান সিল পেয়েছিলেন, হরপ্পান সিল। তার সাথে তিনি আরো যে তার তথ্য থেকে উঠে এসেছিল একটা বুল, ষাঁড়ের ছবি, ঠিক আছে, এবং 6 রিটেন লেটার্স, 6 রিটেন লেটার্স, এইগুলো তিনি তার গ্রন্থ থেকে পেয়েছিলেন, মানে তার মানে এক্সক্যাভেশন থেকে এটা আমরা পাই। তাহলে 1853 সালে প্রথম আলেকজান্ডার কানিংহাম, একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট কাম ইঞ্জিনিয়ার, তিনি প্রথম এই ধারণা আমাদের দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা প্রথম দেখছি যে হরপ্পা সভ্যতা, তাই তো? হরপ্পা সভ্যতা, এটা কখন আমরা সন্ধান পাচ্ছি? হরপ্পা সভ্যতার খোঁজ কে প্রথম করেছিলেন বলো? স্যার দয়ারাম সাহানি। একদম, দয়ারাম সাহানি। কত সাল? সালটা অবশ্যই বলো। 1921, এটা মনে আছে। 1921। তাহলে আমরা এটা অনেকে গুলিয়ে ফেলে যে হরপ্পা 1921 না 22, অনেক জায়গায় ডেটাটার একটু মিসম্যাচ আছে, তবে ম্যাক্সিমাম জায়গা যেটা এনসিইআরটি ফলো করে সেই ডেটাটা হচ্ছে হরপ্পা 1921, আর মহেঞ্জোদারো, মানে ধরো 1922, স্যার 22-23। মহেঞ্জোদারো হচ্ছে এক্সকাভেটেড বাই রাখাল দাস রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। তাই তো? হ্যাঁ রাখাল স্যার। দাস বন্দ্যোপাধ্যায়। এটা কত সালে? 1922। 22। স্যার আমি ওকে, এক জায়গায় 23ও দেখেছিলাম, মানে সেই হ্যাঁ বলো। এক 23? জায়গায় স্যার আমি 23ও দেখেছিলাম, কিন্তু স্যার একদম 22-23 দুটোই, মানে দুটো মানে একদম, যে কোনো বাট এনসিইআরটি যদি আমরা ফলো করি, এনসিইআরটি কে বাইবেল ধরা হয়, ঠিক আছে, হ্যাঁ। এনসিইআরটি তে কিন্তু 21-22ই আছে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, তাহলে 1922, 1921-এ আমরা কি দেখছি? দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার খোঁজ করছেন কোথায়? পাঞ্জাবের, পাঞ্জাব, পাকিস্তান, মানে এখনকার পাঞ্জাব এরিয়া এবং পাকিস্তান যে এরিয়াটা সেইখান থেকে, মানে পাঞ্জাবের যে অংশটা এখন পাকিস্তানে রয়েছে সেই এরিয়াতে হরপ্পার খোঁজ পেয়েছিলেন তিনি, ফার্স্ট আর্কিওলজিক্যাল সাইট। তাহলে হরপ্পা হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট আর্কিওলজিক্যাল সাইট, ঠিক আছে, ফার্স্ট আর্কিওলজিক্যাল সাইট হচ্ছে হরপ্পা। সেকেন্ড আমরা কোনটা পাই? সেকেন্ড আমরা দেখি যে মহেঞ্জোদারো, ঠিক আছে, যেটা 1922 অ্যাকর্ডিং টু এনসিইআরটি, ঠিক আছে। নেক্সট, এটা কোথায় খোঁজটা পাওয়া যায়? মহেঞ্জোদারো সিন্ধ এরিয়ায়, ঠিক আছে, পাকিস্তানের সিন্ধ এরিয়া, পাকিস্তানের সিন্ধ এরিয়াতে মহেঞ্জোদারোর এক্সকাভেশন পাওয়া যায়। নেক্সট, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ওকে, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ আইভিসি, এই টার্মটা ফার্স্ট কে ইন্ট্রোডিউস করেন বা কে কয়েন করেন বলো? স্যার জন মার্শাল। একদম, স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট, ঠিক আছে, স্যার জন মার্শাল সর্বপ্রথম এই টার্মটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই টার্মটাকে ইউজ করেন। ওকে, স্যার জন মার্শাল।
ওকে, তো এইবারে আমরা জেনে নেব যে এই যে এজটা আমরা এর আগে কয়েকটা এজ পড়ে এলাম, সেই এজের ওখানে আমরা দেখলাম বিভিন্ন এজ, প্রিহিস্টোরিক্যাল বিভিন্ন এজ দেখে এলাম, চ্যালকোলিথিক, প্রিহিস্টোরিক, তারপরে নিওলিথিক, মেসোলিথিক, ওকে, প্যালিওলিথিক, আয়রন এজ, কপার এজ, ব্রোঞ্জ এজ, এইগুলো দেখে এলাম। তো এর মধ্যে এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি কোন এজের মধ্যে বিলং করছে? চালকুলিথিক স্যার। ব্রোঞ্জ। ব্রোঞ্জ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিকই বলেছো, চ্যালকোলিথিক। ঠিক আছে, হ্যাঁ স্যার। যদি বলা হয়, যদি অপশন এরকম দেখো যে চ্যালকোলিথিকও অপশনে আছে হ্যাঁ আর স্যার। ব্রোঞ্জ এজও অপশনে আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। চ্যালকোলিথিকও আছে ব্রোঞ্জও আছে, তাহলে তুমি আরামসে কোনটা দেবে? ব্রোঞ্জ এজটাকে ক্লিক করবে। ঠিক আছে, ওকে স্যার। আর যদি ওকে স্যার। চ্যালকোলিথিক মানে ব্রোঞ্জ কথাটা না থাকে তাহলে চ্যালকোলিথিক হবে, কারণ চ্যালকোলিথিকের যে শেষ ভাগটা, হ্যাঁ স্যার। চ্যালকোলিথিকের শেষ ভাগে কিন্তু আমরা কপারের সন্ধান পাচ্ছি, এবং আর সরি, কপারের এজ শেষ হচ্ছে এবং ব্রোঞ্জের এজ শুরু হচ্ছে। ঠিক আছে, মানে যে সময়টা আমি মেহেরগড় দেখতে পাচ্ছি, তাই তো, মেহেরগড় সভ্যতার চলছিল, সেই সময় থেকে কিন্তু আইবিসির ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ওকে স্যার। হুম, তাহলে আমরা যদি বলি আইবিসি কোন এজের, তাহলে ব্রোঞ্জ এজের। ঠিক আছে, ব্রোঞ্জ এজ, তাহলে আইবিসি হচ্ছে ব্রোঞ্জ এজ। এইবার আমরা এখান থেকে যেটা জানবো সেটা আমাদের দরকার হচ্ছে আহ এই যে ল্যান্ডফর্ম, ল্যান্ডফর্মটা কেমন ছিল, কারণ এটা একটা অতি প্রাচীন যুগ। আমরা ক্রেটাসিয়াস পিরিয়ড, মায়োলিথিন, প্লিওসিন, এই যে এজ গুলো আমরা ফিজিওগ্রাফিতে পড়ছিলাম, তো সেই এজ আমরা ওই জায়গাটা, অর্থাৎ এই যে ভূভাগটা আমরা দেখছি, হুম, এই যে বর্তমান আরব টারব যে জায়গাগুলো আছে, এটা কিসের মাধ্যমে তৈরি হয়েছিল? এটা আমরা দেখেছিলাম না যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে তৈরি হয়েছিল, সেই হিসাবে কোন পর্যন্ত? এই মহারাষ্ট্রের এই সব এরিয়া পর্যন্ত। এবং এই জন্য আরাবিয়ান কফি, যে যেহেতু ইগনিয়াস রক থেকে তৈরি, ইগনিয়াস রক মানে কালো মাটি, এবং কালো মাটি বা রেগুর মাটিতে আমরা কি জানি? কালো মাটি, ব্ল্যাক সয়েলে কফি চাষ খুব ভালো হয়, তাই তো। তাহলে এই যে সয়েলটা হ্যাঁ ছিল, স্যার। মূলত মূলত এই যে আইভিসি ছিল ইন্ডিজেনাস সিভিলাইজেশন। ঠিক আছে, ইন্ডিজেনাস সিভিলাইজেশন, ইন্ডিজেনাস সিভিলাইজেশন ছিল এটা। ওকে, ইন্ডিজেনাস সিভিলাইজেশন এটা ছিল। এখান থেকে আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, সব থেকে প্রথম জনবসতি কোন এরিয়াতে, আইবিসির কোন সাইটটায় জনবসতি কোন জায়গাটায় প্রথম গড়ে ওঠে? সেটা হচ্ছে ফার্স্ট সেটেলমেন্ট, ড্র। ফার্স্ট সেটেলমেন্ট কোথায় তৈরি হয়েছিল? ফার্স্ট সেটেলমেন্ট তৈরি হয়েছিল প্রভাস পাটান, প্রভাস পাটান, সেটা কোথায়? গুজরাটের। প্রভাস পাটান, গুজরাটের প্রভাস পাটানে আমরা আইভিসির ফার্স্ট সেটেলমেন্ট তৈরি হতে দেখি। এবং এই যে সমস্ত ডেটাগুলো, সেগুলো কোন থিওরির উপর বেস করে উঠে আসছে? কার্বন ডেটিং। ঠিক আছে, কার্বন কার্বন ডেটিং এর মাধ্যমে এইগুলো পরপর চলে আসছে, তাই তো। কার্বন ডেটিং বা C14 মেথড, C14 অর্থাৎ কার্বন ডেটিং মেথডের মাধ্যমে আমরা এই সমস্ত ইনফরমেশন গুলো পাই। এইবার আমরা বিভিন্ন মতভেদগুলো দেখে নেব, কে কিভাবে তত্ত্ব দিয়েছেন এই ইন্ট্রোডাকশন মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের গড়ে ওঠার উপরে। তো এখানে আমরা প্রথমে দেখব মর্টিমার, প্রথমে আমরা দেখব
মর্টিমার হুইলার, জন মার্শাল, এরা কি বলছেন? মর্টিমার হুইলার, জন মার্শাল, ভি গর্ডন চিলড্রেন, এরা বলছে যে এটা একটা মেসোপটেমিয়ার কলোনি ছিল। ঠিক আছে, মেসোপটেমিয়াল কলোনি কেন? কারণ মেসোপটেমিয়ার বেশ কিছু অঞ্চলের বাসিন্দারা মূলত ব্যবসা বাণিজ্যের সুবিধাগত কারণে বা আবহাওয়াগত কারণে তারা এই নদীর তীরে এসে বসবাস শুরু করে এবং সেখান থেকেই আইবিসির সৃষ্টি হয়। পরবর্তীকালে আবার দেখা যাচ্ছে এস আর রাও এবং টি এন রামাচন্দ্রন, এরা কি বলছে? এরা বলছে আর্যদের দ্বারাই মূলত আইবিসি ফর্মড হয়েছে। তাহলে এস আর রাও, টি এন রামাচন্দ্রন, এরা কি বলছে? না, আর্যরা যারা এসেছিল মধ্য এশিয়া থেকে তাদের মাধ্যমেই অ্যাকচুয়ালি এই আইবিসি ফরমেশন হয়েছে। আবার স্টুয়ার্ট পাইগট এবং রমিলা থাপার, এরা বলছে কি? না, এরা ইরানিয়ান এবং বালুচিস্তান প্রদেশের যে কালচার এদের মধ্যে দেখা গেছিল, অর্থাৎ এরা ইরান এবং বালুচিস্তান এই সমস্ত কান্ট্রি মানে এই সমস্ত প্রভিন্স থেকে এরা এসে আইবিসি ফর্মেশন করেছিল। আবার ডিপি আগরওয়াল এবং আমলানন্দ ঘোষ, ঠিক আছে, আমলানন্দ ঘোষ বা ডিপি আগরওয়াল, এরা বলছে যে এরা ইরানিয়ান বা সৌদি কালচার, ঠিক আছে, ইরানিয়ান বা সৌদি কালচার থেকে ফরমেশন হয়েছে। ঠিক আছে, তো এইগুলো একটু নোট করে নাও, আমি আরেকবার বলছি, তোমরা একটু নোট করে নাও, কারণ এটা থেকে মেন্সে বেশ কিছু কোয়েশ্চেন্স আছে। মেন্সের বেশ কিছু কোয়েশ্চেন্স এরকম দিয়ে দেয় যে কোন কোন মানে এই একটা তোমার মতবাদটা দিয়ে দেবে যে এই মতবাদ কোন ব্যক্তি কারা দিয়েছিলেন আর কি, এইরকম একটা কোশ্চেন্স কিন্তু মেন্সে এসেছিল এক বছর, আমি দেখেছি। দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা একটু রাইট ডাউন করে নাও। তাহলে প্রথমে তোমরা লেখো মর্টিমার হুইলার, জন মার্শাল আর ভি গর্ডন চিলডে। স্যার তিনজনের নাম কি এরকম পাশাপাশি লিখবো? হুম, লিখে তাদের এতে লেখো এরা মূলত কি করেছিল। এরা বলছে যে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন অ্যাজ এ কলোনি অফ মেসোপটেমিয়ান সিভিলাইজেশন হ্যাভিং এ ফরেন অরিজিন। দেখো এদের তত্ত্বটা কি, এদের তত্ত্বটা লেখো। স্যার আরেকবার রিপিট করবেন কি বললেন? হুম, এটা এদের তিনজনের নাম লিখেছো, হ্যাঁ এবার স্যার। লেখো, এবার এদের আন্ডারে লেখো এদের তত্ত্বটা, এদের থিওরিটা কি, আইবিসি সম্পর্কে মতামত কি সেটা বলছি। অ্যাজ ওকে এ স্যার। কলোনি অফ মেসোপটেমিয়ান, অ্যাজ এ কলোনি অফ মেসোপটেমিয়ান civilization, as a colony of Mesopotamian civilization having a foreign origin, ঠিক আছে। নেক্সট চলে যাও এস আর রাও, টি এন রামাচন্দ্রন অ্যান্ড টি এন রামাচন্দ্রন, এনাদের মতে কি বলছে? না, এরা বলছে আইভিসি ওয়াজ বিল্ড বাই অ্যারিয়ান্স। এদের তত্ত্বটা লিখে নাও, আইভিসি ওয়াজ বিল্ড বাই আরিয়ান্স, আর্যদের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর্যদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। নেক্সট লেখো স্টুয়ার্ট পাইগট অ্যান্ড রমিলা থাপার, স্টুয়ার্ট পাইগট অ্যান্ড রমিলা থাপার, এনাদের থিওরি হচ্ছে ইট অরিজিনেটেড ফ্রম ইরানিয়ান হাইফেন বালুচি কালচার,
It originated from Iranian hyphen Baluchi culture. It originated from Iranian. Hyphen Baluchi culture. Iranian Baluchi culture. Okay. হয়েছে? নেক্সট, ডিপি আগারওয়াল, ডিপি আগারওয়াল and Amalnath ঘোষ। ঠিক আছে, এনাদের তত্ত্ব হচ্ছেন ইট অরিজিনেটেড ফ্রম ইরানিয়ান হাইফেন সৌদি SOTHI সৌদি কালচার। ইরানিয়ান সৌদি কালচার হাইফেন সৌদি কালচার। হয়েছে? এইবার আমরা হ্যাঁ আমরা একটু লোকেশনটা দেখে নিই, তাহলে আমরা এর কোয়াড্রিল্যাটেরাল সিস্টেমটাকে দেখতে পারবো যে এদের অরিজিনটা কোথায় ছিল, মানে এদের লোকেশন, ঠিক আছে, কোন দিকে কতটা লোকেশন ছিল সেটা আমরা অ্যানালিসিস করতে পারবো। দেখো, এইদিকে আছে শ্রত্তুঘাই অর্থাৎ নর্থে, সুতকাজেন্দার এটা আমরা দেখছি কোথায়, ওয়েস্ট, ইস্টে আলমগীরপুর অর্থাৎ ইউপির যে সেকশনটা দেখো যমুনা রিভার এখান থেকে যাচ্ছে, চম্বল যাচ্ছে, গঙ্গা আসছে, ওকে, আর একদম সাউথে দাইমাবাদ অর্থাৎ মহারাষ্ট্র রিজিয়ন। ঠিক আছে, লোকেশন গুলো দেখো, এই হচ্ছে মহেঞ্জোদারো, ইন্দাস রিভার ফ্লো করছে, এই হচ্ছে হরপ্পা, নেক্সট হচ্ছে এখান থেকে আমরা দেখব দিসালপুর, ধোলাভিরা, তুর্কাটোদা, লোথাল, রংপুর, রোজডি, ঠিক আছে, আলাদিনো, আমরি, বালাকোট, ঠিক আছে, এই এরিয়াগুলো একটু দেখে রাখো, এটা হচ্ছে হরপ্পান সিটিজ। ওকে, আর এটা তো তোমাদেরকে আমি বলেছি যে ধোলাভিরা 2021-এ কি হলো, ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস সাইট পেলো, তাই তো, গুজরাটে যেটা অবস্থিত ধোলাভিরা। ঠিক আছে, হয়েছে এটা? চলো এইবার আমরা এদের লোকেশনটা দেখে নিই।
প্রথমে আমরা দেখব নর্থে। তাহলে নর্থে আমরা একটু আগেই কি দেখলাম? শত্রুঘাই, যেটা আফগানিস্তানে এখন রয়েছে। একটু কালারটা, যেটা এখন কোথায় রয়েছে? আফগানিস্তান। ঠিক আছে, হরপ্পান সিভিলাইজেশনের আমরা নর্থে কি দেখছি? শত্রুঘাই। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ। সবই ডিরেকশন শিখে এসছো। তাহলে ওয়েস্টে আমরা কি দেখব? সুতকা জেন্দার, সুতকা গেন্দার বা সুতকা, বা অনেক জায়গায় দেখবে সুক্তা আছে। ঠিক আছে, অনেক জায়গায় সুতকা জেন্দার। ঠিক আছে, এটা বালুচিস্তানের এরিয়ার কাছে, বালুচিস্তান। ঠিক আছে, সুতকা জেন্দার। ইস্টে কে আছে? ইস্টে আমরা দেখলাম আলমগীরপুর, ইউপিতে, আলমগীরপুর ইউপি। আর সাউথে কি আছে? দাইমাবাদ, তাই তো? দাইমাবাদ, দাইমাবাদটা কোথায়? মহারাষ্ট্র, মহারাষ্ট্র। একদম। ঠিক আছে, এই হচ্ছে জিওগ্রাফিক্যাল এক্সটেনশন গুলো। আমরা আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ডে আমরা আলোচনা করব এর বিভিন্ন সাইট গুলো নিয়ে, যে কবে কোনটা এক্সক্যাভেটেড হয়েছে, কবে কোনটা কে এক্সক্যাভেশন করেছে, এবং এই যে আইভিসির বিভিন্ন ফেজ গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তারপরে সেখানকার কালচার, ট্রেড অ্যান্ড কমার্স, এগ্রিকালচার, ডোমেস্টিকেশন, টাউন প্ল্যানিং, প্রত্যেকটা পার্ট নিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। কারণ এখান থেকে প্রচুর, মানে অ্যানসিয়েন্ট বলতে যেটা অ্যাকচুয়ালি বোঝায়, সেটা এইখান থেকেই প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, এবং তাছাড়া মৌর্য পিরিয়ড টিরিয়ড এগুলো থেকে খুব অল্প আসে, কিন্তু এই জায়গা থেকে কিন্তু খুব ভালো করে এই জায়গাটা দেখতে হবে। ওকে, তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই আলোচনা করলাম। বলো যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে। স্যার প্রথম দিকে যে কোয়েশ্চেন গুলো আপনি আলোচনা করেছিলেন ওটা ওগুলো স্যার রেকর্ড পেয়ে পিডিএফ এ যাবে। কি, মানে স্যার মানে এমনি পিডিএফ এ কি পাবো সেটা, হ্যাঁ মানে হ্যাঁ যে হ্যাঁ, লেখাগুলো? হ্যাঁ সবটাই পিডিএফ পেয়ে যাবে, সব পেয়ে যাবে। ঠিক আছে। ওকে, আর কারোর যদি কোনো সমস্যা থাকে বলো।